বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসের প্রথম সেমিফাইনালের উন্মাদনা ছড়ায় রাজধানী ঢাকাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির জায়ান্ট স্ক্রিন ঘিরে তারই প্রতিচ্ছবি। খেলার প্রতিটি মুহূর্তই করতালি, স্লোগান আর উল্লাসে হয়ে ওঠে মুখর। প্রিয় দলের খেলা দেখতে নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন ফুটবলপ্রেমী দর্শকরা। শিক্ষার্থী আর সাধারণ দর্শকদের উপস্থিতি রূপ নেয় উৎসবে। নিজ দলের জার্সি আর পতাকা হাতে মাতিয়ে রাখেন পুরো এলাকা। খেলার শুরু থেকেই দুরন্ত ফ্রান্স যেন অনেকটাই বিবর্ণ হয়ে পড়ে। স্পেনের নান্দনিক ফুটবলের কাছে ধরাশয়ী এমবাপ্পে, ডেম্বেলরা। প্রথমার্ধের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে লিড নেয় স্পেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা থাকলেও ব্যর্থ হয় ফরাসিরা। স্প্যানিশ মিডফিল্ড ও ডিফেন্সের কাছে পরাস্ত হয় তারা। উল্টো ৫৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে দিদিয়ের দেশমের দল। শেষ পর্যন্ত অসাধারণ টিম পারফরমেন্সে ২-০ গোলের জয়ে ১৬ বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। আর আসরের অন্যতম ফেভারিট হয়েও বিদায় নেয় ফ্রান্স। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে টিএসসি চত্বর। কখনো ভাবিনি ২ গোল দিয়ে ফ্রান্সকে হারাবো। ও মাই গড, ফ্রান্সকে হারানোর মজাই আলাদা ভাই, সত্যি কথা যেটা। স্পেনের খেলা মোটামুটি সবকিছু ওকে ছিল। ডিফেন্স ভালো, সলিড, মিডফিল্ডে ভালো টেম্পো কন্ট্রোল করছে, অ্যাটাকিংয়ে ভালো গেছে আর কি। লামিন ইয়ামাল অনেক ভালো গেছে। স্পেনের দারুণ ফর্ম। ২০১৮ সালে যখন ৬-০ গোলে ওখানে উইন হয়েছে স্পেন। তো আশা করি আর্জেন্টিনা আসলেও স্পেন উইন হবে ইনশাল্লাহ, ইংল্যান্ড আসলে উইন হবে। এদিকে ফ্রান্সের পরাজয়ে হতাশ হয়ে পড়েন অনেকে। দুর্ভাগ্যক্রমে প্রিয় দল হারলেও প্রত্যাশা আগামীতে ভালো খেলার। ফ্রান্স হেরে গেছে, খুবই খারাপ লাগতেছে, লাইক মন থেকে খারাপ লাগতেছে। আলটিমেটলি যে টিম সবচেয়ে ভালো খেলছে ওটাই ডিজার্ভিং ছিল। ফ্রান্স একদমই ডিজার্ভিং ছিল না ফাইনালে যাওয়ার জন্য। ওদের অ্যাটাকে এত ভালো ভালো প্লেয়ার আছে, ওরা এই ম্যাচে পুরো অ্যাটাকই করে নাই। লাস্টে যে ২-৩ বার শট মারছে, বাট সেটা তো শুরু থেকেই করা উচিত ছিল। এদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হতে বুধবার রাতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সাজিদ আরাফাত, এখন ঢাকা।